সত্যি বন্ধুরা, স্যান্ডউইচটা খেতে যা দারুণ হয়েছিল না। চলো আমি কিভাবে স্যান্ডউইচটা বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আলুকে সেদ্ধ করে নিব, তারপর একটা ধনেপাতার পেস্ট বানিয়ে নিব। ধনেপাতা দিলাম, তারপর কাঁচা লঙ্কা, রসুন দিব আর কয়েকটা চিনেবাদাম দিয়ে ভালো করে আমি এগুলোকে পেস্ট করে নিব। পেস্ট হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে নিব। তারপরে শসা, পেঁয়াজ, টমেটো কেটে নিব। এবার আলুটা যে সেদ্ধ হয়ে গেছিলো সেটা খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকেও কেটে নিব। এবার আমি সব কটা কেটে নিয়েছি, গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর আমি ধনেপাতার পেস্টে একটু আমি লবণ দেব টেস্ট ব্যালেন্স রাখার জন্য। তারপর ব্রেড নিয়ে নিব, আমি আটার ব্রেড নিয়েছি, তোমরা চাইলে ময়দার ব্রেডও নিতে পারো। তারপরে ধনেপাতার পেস্টটাকে ভালো করে ব্রেডের উপর লাগিয়ে দিব। প্রথমে আলু দিয়ে দিব, গোল গোল করে কেটে রাখা আলু দিয়ে দিব। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পর টমেটো দিয়ে দিব। তারপরে শসা যে কেটে রেখেছিলাম শসা দিয়ে দিব। দেওয়ার পর আর একটা ব্রেড এর উপরে দিয়ে দিব। এগুলো এরকম করে সবকটা আমি বানিয়ে নিব। এবার আমার সবকটা বানানো হয়ে গেছে। আমার কাছে স্যান্ডউইচ মেকার ছিল না, তাই ফ্রাইং প্যানের উপর বাটার দিয়ে দিব। তোমরা চাইলে স্যান্ডউইচ মেকারেও করতে পারো। বাটার দেওয়ার পর তারপরে স্যান্ডউইচটা দিয়ে তাওয়ায় প্যানের উপর দিয়ে দিব। আবার একটা দিয়ে দিব, তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা খুলে নেওয়ার পর তার ওপরে ব্রেডটা আর একটু বাটার দিয়ে দিব। বাটার দিয়ে আবার আমি উল্টে দিব। আমাদের স্যান্ডউইচ হয়ে গেছে। ভালো করে সেঁকে নিয়ে তুলে নিলাম। সবকটা এরকম করে ভেজে নিব। সবকটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমাদের স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এবার আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করব। টমেটো কেচাপ দিয়ে সার্ভ করলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার